আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো, ইদানিং আমাদের যে লামাযাবী তথাকথিত লামাযাবী যে ভাইয়েরা আছে, তারা একটি বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করার চেষ্টা করতেছে। সেটা হলো যে আইয়ামে তাশরিকের যে আমরা তাকবীরগুলো দিয়ে থাকি, তাশরিকের যে তাকবীরগুলো, সেই তাকবীরগুলো নাকি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেটা নাকি জাল হাদিস। তো আজকে আপনাদেরকে দেখাবো যে সেই তাকবীরের পক্ষে কোনো সহিহ হাদিস আছে কিনা। আমরা যে তাকবীর দেই সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা, এই তাকবীরটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। আমি আপনাদের সামনে স্রেফ 3টি হাদিস পেশ করব, যে হাদিসগুলো একবারে টাটকা সহিহ, এতে কোনো সমস্যা নাই, কোনো দ্বিমত নাই, সবাই হাদিসগুলোকে সহিহ হিসাবে মেনে নিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করব, সেটা আসছে জাদুল মাআদের মধ্যে শোয়েব আল আরনাউতের তাহকিককৃত 2 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠার মধ্যে এক হাদিস নিয়ে আসছেন। সেটা হলো, কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু মিন সালাতিল ফাজরি ইয়াউমা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন ইয়াউমিন নাহর। অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাফার ফজর থেকে নিয়ে ইয়াউমুন নাহারের শেষ দিন আসর নামাজ পর্যন্ত তিনি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হাদিসটির সনদ ব্যাপারে আলোচনা করেছেন, সেটা হলো ইসনাদু সহিহুন, হাদিসের সনদটা হলো সহিহ। এই হলো 1 নম্বর সহিহ হাদিস। 2 নম্বর একটা হাদিস আপনাদের সামনে পেশ করব, যেটা আসছে ইমাম জাইলাই রহমাতুল্লাহি আলাইহির নাসবুর রায়া নামক কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে কানা আব্দুল্লাহ ইবনে মাসউদিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু মিন সালাতিল ফাজরি ইয়াউমা আরাফাতা ইলা সালাতিল আসরি মিন ইয়াউমিন নাহরি। আগের মতোই, যে আরাফার ফজর থেকে নিয়ে ইয়াউমুন নাহারের আসর পর্যন্ত তিনি যে তাকবীরগুলো বলতেন, ইয়াকুলু, তিনি বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই হাদিসের সনদটাও ইসনাদুহু জাইয়িদুন। তিনি হাদিসটাকে, ইমাম সাইলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিসটাকে জাইয়িদ বলেছেন, তার সনদ জাইয়িদ, অর্থাৎ গ্রহণযোগ্য, সহিহ। 3 নম্বর হলো সবচেয়ে বড় যে দলিল, সেটা হলো আমাদের আহলে হাদিস শায়েখরাও যাকে একবারে মাথার তাজ মনে করে, শায়েখ মনে করে, সেই শায়েখের কিতাবটা হলো আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাইতেছেন, সেটার নাম হলো ইরওয়াউল গালিল, ইমাম আলবানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। 3 নম্বর খণ্ডের 125 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একটা হাদিস নিয়ে আসছেন, সেটাও ইবনে মাসউদ থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু আইয়ামাত তাশরিকি, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ামে তাশরিকে তাকবীর বলতেন এভাবে, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তিনি এই সনদটাকে বলেছেন, ইমাম আলবানী রাহমাতুল্লাহি আলাইহি এই সনদটিকে একবারে ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদটাকেও তিনি সহিহ বলেছেন। এ হলো আপনাদের সামনে স্রেফ 3টা হাদিস পেশ করলাম, যে 3টা হাদিস থেকে বোঝা গেল যে আইয়ামে তাশরিকের যে আমরা যে শব্দগুলো বলি, বাক্যগুলো উচ্চারণ করে তাকবীর দিয়ে থাকি, সেই তাকবীরের বাক্যগুলো একবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যে সমস্ত শায়েখরা মুসলমানদেরকে দ্বিধাগ্রস্তের মধ্যে ফেলে দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য 2 দিন পরে পরে নতুন নতুন একটা অবান্তর কথা, অবান্তর ফতোয়া তারা জারি করে, যাতে করে মানুষ ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত চটকদার, মিথ্যুক, দাজ্জাল শায়েখদের কাছ থেকে আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।